দিনভর উত্তেজনার পর আবারও উত্তপ্ত হয়েছে শাহবাগ। সন্ধ্যার পর ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের ছত্রভঙ্গ করতে আবারও সাউন্ড গ্রেনেড ছোড়ে পুলিশ। আমরা সরাসরি সেখানে যাব। এখনও সেখানে অবস্থা বেশ উত্তেজনাকর অবস্থা। আমাদের সহকর্মী নাজবুল হাসান আছেন সেখানে। নাজবুল, একটু জানতে চাই যে এই যে ইনকিলাব মঞ্চের সাথে এই যে সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া, এটা শুরু থেকে আপনি কভার করছেন, আসলে পরিস্থিতি শান্ত হচ্ছে না কেন? সমস্যাটা আসলে কোথায়? আসলে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির বিচারের দাবিতে ইনকিলাব মঞ্চের যে অবস্থান কর্মসূচি, অর্থাৎ আজকে জুমার পরে যে অবস্থান কর্মসূচি ছিল ইন্টারকন্টিনেন্টালের সামনে, সেখানে যেরকম ছত্রভঙ্গ করে দেয়া হয়েছিল, সেই হামলার প্রতিবাদে এবং ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে তারা কিন্তু ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে আবারও শাহবাগে অবস্থান গ্রহণ করেছিলেন সন্ধে 6টা নাগাদ। এবং 6টা থেকে নিয়ে তারা এখানে বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন এবং ওসমান হাদি হত্যার বিচারে দাবি করছিলেন এখান থেকে। এই পরবর্তীতে আমরা দেখলাম ঠিক কিছুক্ষণ পরে, অর্থাৎ সন্ধ্যা 6টা থেকে ঘন্টা দেড়েক পরেই আমরা দেখতে পেয়েছি শাহবাগে যে অবস্থান নিয়েছিলেন ইনকিলাব মঞ্চের আসলে নেতাকর্মীরা, সেই নেতাকর্মীদের আমরা যেমনটি বলেছিলাম যে ইন্টারকন্টিনেন্টালের সামনে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর অবস্থান কর্মসূচি ছিল। আইন শৃঙ্খলা বাহিনী সেখানে অবস্থান করছিলেন এবং ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচি ছিল কি তার কিছুক্ষণ পরেই এখানে আসলে আবারও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয় এবং এখানে যে নেতাকর্মীরা ছিলেন তাদেরকে এখানে ছত্রভঙ্গ করে দেওয়া হয়। তাছাড়া আমরা এখানে যারা ইনকিলাব মঞ্চের নেতাকর্মী আছেন, সাধারণ ছাত্রছাত্রী যারা আন্দোলন করছেন, আন্দোলনকারীরা, তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করেছি যে আসলে কি ঘটেছে, তারা দিকে যেতে চেয়েছে। পরবর্তীতে তারা অভিযোগ করে বলছেন যে তারা শান্তিপূর্ণভাবে পালন করছিলেন এবং পুলিশ তাদেরকে আবারও এই অবস্থান কর্মসূচি থেকে, অর্থাৎ শাহবাগ থেকে পুশব্যাক করে তাদেরকে অভিযোগ আমরা তাদের পক্ষ থেকে জানতে পেরেছি যে পুলিশের পক্ষ থেকে তাদের কাছে ককটেল তাদেরকে নিক্ষেপ করা হয়েছে। তাদের প্রশ্ন হচ্ছে পুলিশ প্রশাসন কিভাবে তাদের উপর ককটেল নিক্ষেপ করতে পারে, এগুলো তারা অভিযোগ আনছেন। তাছাড়া তারা অর্থাৎ এখানে তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার পর কিছুক্ষণ এই শাহবাগ করছিলেন এবং অবস্থান করার পর তারা আবারও পুলিশ, আমরা দেখেছি যে এখান থেকে তারা চলে গিয়েছেন। অর্থাৎ পুলিশ ব্যাক করার পর আন্দোলনকারী যারা ছিলেন এই শাহবাগ মোড় থেকে তারা বিভিন্ন জায়গায় ছড়িয়ে গেছেন। অর্থাৎ এদিক থেকে আমি যদি দেখাই, সায়েন্স ল্যাব মোড় থেকে শুরু করে এদিকে রমনার দিকে তারা চলে গিয়েছিলেন। তাছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সড়কটি আছে সেদিকেও তারা চলে গিয়েছিলেন। তো পুলিশ সেই সড়কগুলো থেকে আবার ব্যাক করার পর এখন আমরা শাহবাগ মোড়েই আবার দেখতে পাচ্ছি যে ইনকিলাব মঞ্চের যারা আন্দোলনকারীরা ছিলেন তারা এখানে এসে আবারও অবস্থান করেছেন। তো শাহবাগ থেকে এখন পর্যন্ত আমার কাছে সবশেষ তথ্য ছিল এতটুকুই। মনির, একটা বিষয় নাজবুল, আমরা বুঝতে পেরেছি শাহবাগ ছেড়ে তারা যখন যমুনার সামনে যেতে যাচ্ছেন তখনই পুলিশ বাধা দিচ্ছে। এক্ষেত্রে আসলে এখন এইখানে ইনকিলাব মঞ্চের নেতৃত্বে কারা আছে? কারণ আমরা জানি বেশ কয়েকজন আহত হয়েছে, তাদের সদস্য সচিব আহত হয়েছে। এখন এই নেতারা আসলে কি বলছে যে কি হলে বা কি না হলে শাহবাগ তারা ছাড়বে, বা এরকম এটা কি এইভাবে চলতেই থাকবে রাতভর? তারা আসলে এখানে যতটুকু আমাদেরকে জানানোর চেষ্টা করেছে, তাদের এখানে নেতাকর্মী যারা আছেন তাদের সাথে কথা বলার চেষ্টা করেছিলাম যে পরবর্তীতে সন্ধ্যা নাগাদ আপনারা যখন এখানে তাদের কর্মসূচি পালন করেছিল সেখানে কেউ, যেহেতু পুলিশ এখানে পুশব্যাক করেছে, কেউ আহত হয়েছে কিনা। তো তাদের কথা সন্ধ্যায় এখানে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতেও আসলে এখানে অনেকেই আহত হয়েছেন। এবং আমরা আবারও যদি একটু দেখানোর চেষ্টা করি যে হয়তোবা আবারও একটা প্রচেষ্টা চলছে এখানে, যেহেতু তারা শাহবাগ মোড়ে অবস্থান করছেন এবং এখনও ইন্টারকন্টিনেন্টাল যে সড়কটি রয়েছে সেই সড়কটিতে পুলিশের অবস্থান এখনও রয়েছে এবং সেই দিক থেকে আমরা দেখতে পাচ্ছি তারা আবারও পেছনে ব্যাক করছেন। অর্থাৎ তাদের যে ভাষ্য ছিল তারা সামনের দিকে অগ্রসর হচ্ছে কিনা আমরা তাদেরকে জিজ্ঞেস করেছিলাম। সেই কথার প্রেক্ষিতে আমরা যদি বলতে চাই, তারা এখন ছোট্ট একটি মিছিল নিয়ে আমরা দেখতে পাচ্ছি ইন্টারকন্টিনেন্টালের সামনে থেকেই তারা এসেছে। তো আমরা এখানে কথা বলতে চাই একজনের সাথে, তাদের এই কর্মসূচিতে, আপনারা তো অবস্থান কর্মসূচি পালন করছিলেন এখানে সন্ধ্যা 6টা থেকে, আপনাদের এখানে পুলিশ আবার কেন হামলা করলো, আপনাদের কি মনে হচ্ছে? আচ্ছা, আপনার সাথে একটু কথা বলতে চাই যে অন্তর্বর্তী সরকার থেকে কিছুক্ষণ পূর্বে জানানো হয়েছে যে 8 তারিখে তারা এটা নিয়ে জানাবে শরীফ ওসমান হাদির বিচারের প্রেক্ষিতে, যাকে একটা চিঠি পাঠাবে।
আমাদের জুমার উপরে কেন আক্রমণ করা হইলো? আমাদের লোকজনকে আক্রমণ ছাড়াই তো তারা এটা জানাইতে পারতো, কিন্তু সেটা তো তারা জানায় নাই। আমাদের আক্রমণ কইরা তারপর তারা জানাইছে, এটা এখন জানাইতে লাভ নাই। দর্শক, আপনাদেরকে আবারও একটু দেখানোর চেষ্টা করি যে এখানকার পরিস্থিতি আবারও কিছুটা উত্তপ্ত হচ্ছে। যেমনটা আমরা দেখতে পাচ্ছি যে এখানে তাদেরকে যেহেতু তাদেরকে একটা ব্যাক করানোর আবারও চেষ্টা চলছে আমরা দেখতে পাচ্ছি, এবং এদিক দিয়ে আসলে কোনো সরকারি পরিবহন অথবা কিছু গেলে তারা এখন কিছুটা এখানে যারা আন্দোলনরত যারা আছেন তারা তাদের প্রতি চড়াও হওয়ার চেষ্টা করছেন। এবং যেহেতু এখানে টিয়ার গ্যাস সহ অনেক কিছুই, কাঁদানে গ্যাস, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে, কিছু কিছু পয়েন্টে আসলে তারা অগ্নিকাণ্ড করেছেন, এবং সেখানে আসলে টিয়ার গ্যাসের যে গ্যাস রয়েছে সেই গ্যাস থেকে তারা বাঁচার জন্য মূলত আগুন দিয়েছেন, এবং সেখানে তারা কিছুটা পরিত্রাণ মঞ্চের আন্দোলনকারীরা রয়েছেন তাদের দখলে রয়েছে। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সড়কটি আছে সেই সড়কটি, অর্থাৎ চতুর্মুখী যে সড়ক, রাজধানীর গুরুত্বপূর্ণ এই শাহবাগ সড়কটি এখন আবারও ইনকিলাব মঞ্চের যেসব নেতাকর্মী আছেন তারা এখানে সড়কগুলোতে অবস্থান নিয়েছেন এবং বিভিন্ন স্লোগান দিচ্ছেন, মুহুর্মুহু স্লোগান দিচ্ছেন। তাছাড়া প্রেক্ষাপটটা যদি আপনাদের একটু বলতে চাই যে সন্ধ্যা ৬টা নাগাদ এখানে তারা আসলে অবস্থান নিয়েছিলেন শরীফ ওসমান হাদী হত্যার বিচারের দাবিতে। সেই শান্তিপূর্ণ সমাবেশে অর্থাৎ অবস্থান কর্মসূচিতেই তাদের অভিযোগ যে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে তারা এখানে পুলিশ বাহিনী এসে অর্থাৎ আইন শৃঙ্খলা রক্ষা আবারও তাদের উপর চড়া, এবং তারা কিছুটা পেছনে ফিরলেও পরবর্তীতে আমরা দেখতে পেয়েছি পুলিশ এখানে তাদেরকে ছত্রভঙ্গ করার জন্য টিয়ার শেল সহ তাদেরকে লাঠিচার্জও করা হয়েছে। এবং পরবর্তীতে পুলিশ যখন আবার ব্যাক গিয়েছেন, এখন এই মুহূর্তে শাহবাগ মোড়ে আবারও অবস্থান নিয়েছেন ইনকিলাব মঞ্চের আন্দোলনকারীরা। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ নাজমুল, আপনি সাবধানে থাকবেন নিশ্চয়ই সেখানে, এবং রাতে উত্তেজনা বাড়তে পারে, কমতে পারে। আমরা আশা করব যে পরিস্থিতি যাতে স্বাভাবিক হয়। অনেক ধন্যবাদ। নাজমুল হাসান জানাচ্ছিলেন আমাদেরকে শাহবাগ থেকে।